বিজেপি করার অপরাধে মারধর এক বিজেপি কর্মীকে। গতকাল রাতে বালুঘাট শহরের রঘুনাথপুর এলাকায় একটি চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা থেকে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগের পরই এলাকার এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি কর্মী মাখন সূত্রধরকে মারধর করে। গতকাল রাতে আহত ওই বিজেপি কর্মীকে বালুঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আর অভিযোগ, গভীর রাতে ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এদিন ওই বিজেপি কর্মী মাখন পালকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। আসলে ভর্তি হয়েছিল কেন, কি হয়েছিল? ওই চায়ের দোকানে এরকম চা খাচ্ছিলাম, তার মোটামুটি যেদিন রেজাল্ট বাড়ায় সেদিন একটা আমাকে ধমকি দিছিল, তোরা এতগুলো ভোট কম পেলাম আমরা, হ্যান ত্যান, তোরা বিজেপি করিস। কালকে হঠাৎ চায়ের দোকানে গেছি, চা খাইতে খাইতে আমাকে এসে মারধর করে, তারপরে আমি হসপিটালে চলে আসি। কারা মারে? ওদের দলেরই কেউ হবে। কোন দল? তৃণমূল। তৃণমূলের। মানে আপনি যেহেতু বিজেপিকে ভোট দিয়েছেন বা বিজেপি করেন? হ্যাঁ, বিজেপিকে ভোট দিচ্ছি, ওই জন্যই এই কেসটা হয়েছে। আপনার ওয়ার্ডে এমনি কারা জিতেছে? বিজেপি জিতেছে। তো তার জন্য কি, মারধরের জন্য কি আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? আমাকে মারছে চিকিৎসা সূত্রে। আচ্ছা, ভোটের রেজাল্টের পরে কি হুমকি দিচ্ছিল না? হ্যাঁ, তারপরে ভোটের রেজাল্ট বাড়ে সেদিন। তারপরে কি বাড়িতে কি? আর তারপরেও কালকে রাত্রে এরকম আমি হসপিটালে ভর্তি হই, বাড়ির যা খুব হামলা করে, আমার ভয়তে খুব আতঙ্ক হয়ে আছে। বাড়িতে ভাঙচুর করেছে? না, বাড়িতে ভাঙচুর করেনি, বাড়ির আশপাশে সব লাঠি চটকি নিয়ে যাচ্ছিল, মানে বাড়ির ছেলে পেলে মা সবাই মিলে হচ্ছিল, খুব ভয়ে আছে। মানে বাড়িতে হামলা করে আর কি? বাড়িতে হামলা করে। এখন অব্দি হসপিটাল থেকে কেবল যাচ্ছি, যাই থানায় যাবো। 3 নম্বর ওয়ার্ডে এক কর্মীকে মারধর করা হয়েছে এবং বিজেপি করার অপরাধে মারধর করা হয়েছে। কি অভিযোগ রয়েছে, কি জানেন? আপনারা জানেন, বালুরঘাট শুধু না, এটা ওয়েস্ট বেঙ্গলের সব পৌরসভার অন্তর্গত এরকম একটা কালচার চলে এসছে। ওই 3 নম্বর ওয়ার্ডে 1, 2, 3 তিনটা বুথ আছে, 3টা বুথে ব্যাপক পরিমাণে বিজেপি লিড হয়েছে। লিড হওয়ার দরুন তৃণমূলের মাথা ঠিক নেই। এখন সেখানে গিয়ে তৃণমূলের ছেলেপেলেরা দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল। সেই অত্যাচারের একটা, যেখানে এখন বিশাল একটা লিড পাওয়া গেছে, বিজেপি লিড পেয়েছে। ওই যেহেতু বিজেপি করে, আমাদের মাখন বলে ছেলেটি আমাদের সাথে যুক্ত, ওনাকে যে বিজেপি করার অপরাধে ওনাকে মারধর করেছে। জেলা জুড়ে তথা রাজ্য জুড়েই এই যে ভোট পরবর্তী হিংসা, এতে প্রশাসনের ভূমিকা কতখানি নেওয়া উচিত, বা এই ঘটনায় পুলিশকে স্টেপ নেওয়ার ব্যাপারে কি বলবেন? প্রশাসন তো নির্বিকার, প্রশাসন তো চটিচাটার দিকেই সবসময় আছে। প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো তাহলে এগুলো কোনো হতো না। প্রশাসনকে আমরা বলবো যে প্রশাসন নির্বিচারে কোনো দ্বিধাবন্ধ সব কিছু ছেড়ে দিয়ে নিরপেক্ষভাবে বিচার করা উচিত। গতকাল রাতে যে ঝামেলাটা হয়েছে, আমাদের কাছে খবর এসছে, আমরা তখন খবর নিয়ে শুনি ওরা 2 ভাইয়ের মধ্যে গণ্ডগোল, সম্পূর্ণ ব্যাপারটাই পারিবারিক গণ্ডগোল। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই যে কে বিজেপি কে তৃণমূল, সেরকম ব্যাপার নেই। সবচেয়ে এটা বড় কথা, বালুরঘাট শহর আজীবন কৃষ্টি কালচারের শহর, এই শহর সংস্কৃতির শহর, এই শহরে রাজনীতি হয়, সেটাও সুন্দরভাবে হয়। সেখানে কিন্তু এখানে হিংসার মাধ্যমে রাজনীতি হয় না। আমরা বিগত দিনে ভোটেও দেখতে পাবেন, সকল মানুষ বলতে পারবে যে এখানে তৃণমূল কংগ্রেস কোনো রকম গণ্ডগোল, কোনো কিছুতেই কোনো কিছু করে না। এখানে মানুষ সকলে তৃণমূল কংগ্রেস মানে জানে, এখানে শান্তিপ্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস ভোট করায়, সেই ভোটটা আমরা করিয়েছি। এবার যে ঘটনাটা উঠে আসলো গতকাল রাতে, আমরা ওখানে লোকালে আমরা যোগাযোগ করে শুনলাম 2 ভাইয়ের মধ্যে গণ্ডগোলটা সম্পূর্ণ পারিবারিক, কোনো রাজনৈতিক রং নেই।